ক্লাস 9-এর মেয়েদের জন্য when the school was open we did up to lesson 4 Bliss, the English textbook for class 9. We did up till class up to lesson 4, কিন্তু তারপরে লকডাউন শুরু হয়ে যাওয়ায় বা ক্লাস ডিসকন্টিনিউড হয়ে যাওয়ায় আমরা আর লেসন করতে পারিনি। সো I think as we do not know that this lockdown will continue, how long will this lockdown continue, so I think it is now necessary to look at the textbook once again. তাহলে আমরা লেসন 5 শুরু করছি ক্লাস 9-এর ব্লিস টেক্সটবুক থেকে, অল সামার ইন এ ডে। লেখকের নাম রে ব্র্যাডবেরি, রে ডগলাস ব্র্যাডবেরি। 1920 সালে জন্মগ্রহণ করেন, 2012 সালে মারা যান। তিনি অনেক রকমের লিখেছেন, গল্প টল্পগুলো লিখেছেন। উনি ছিলেন আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। সায়েন্স ফিকশন খুব লিখতেন, ফ্যান্টাসি লিখতেন, হরর লিখতেন। এই ধরনের একটা গল্প, এই ধরনের গল্প উনি লিখতেন। তো এখানে আমরা পাচ্ছি যে is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on planet Venus. ভেনাস নামক গ্রহে জীবন সম্পর্কে তার একটা ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, একটা কাল্পনিক জীবনযাত্রা, একটা কাল্পনিক জীবনযাত্রার ছবি আমরা পাচ্ছি। এই যে অল সামার ইন এ ডে, এটা হলো আসল বইটা, অল সামার ইন এ ডে। অল সামার ইন এ ডে। আচ্ছা, তারপরে এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন লেখক ব্র্যাডবেরি। আচ্ছা, আমরা জানি ভেনাস, এটা হচ্ছে বলাই হচ্ছে এখানে যে gives us an imaginary account of life on the planet Venus. ভেনাস, ভেনাস দেখো কোথায় পাওয়া যায় ভেনাস। এই দেখো, এটা যদি সূর্য হয় আমাদের সৌরজগতে, in our solar system, this is Mercury, this is Venus. This is Venus. এই যে আমাদের আর্থ, the blue and white, the beautiful earth where we live, all live, এই যে ভেনাস। আচ্ছা, এই যে দেখো, এই যে দেখো সূর্য, তারপর মার্কিউরি, তারপর ভেনাস, এই যে আর্থ, আমাদের আর্থ। আর এটা হচ্ছে ভেনাস। আচ্ছা, ভেনাস গ্রহ সম্পর্কে আমাদের যা ধারণা আছে সেটা হচ্ছে, আচ্ছা তোমরা এটার ইংরেজি নামগুলো সব ইসের জানো কি? দেখো, একটা লাইন মনে রাখলে সব ইংরেজি নামগুলো, সব প্ল্যানেট দের, ইউ উইল নো দ্য ইংলিশ নেমস অফ অল দ্য প্ল্যানেটস হুইচ ইউ নো ইন বেঙ্গলি। দেখো, জানো তোমরা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, না মঙ্গল, বুধ, এগুলো। এটা দেখো, মাই ভেরি এডুকেটিভ মাদার জয়ফুলি শোড আস 9 প্ল্যানেটস। এই যে কথাটা, আমার খুব শিক্ষামনস্ক মা আনন্দের সাথে দেখালেন আমাদের 9টা গ্রহ। আচ্ছা, এই যে এটা এটা এটার থেকে দেখো সবগুলো গ্রহের নাম পাওয়া যাবে পর পর, সূর্যের পাশ থেকে পর পর। দেখো, মাই এর এম মানে মার্কিউরি, সূর্যের পরের গ্রহটাই মার্কারি। দ্য নেক্সট প্ল্যানেট ফ্রম দ্য আর্থ ইজ মার্কারি। দেন ভেরি, ভিতে ভেনাস, ই এডুকেটিভ আর্থ, মাদারের এম এ হলো মার্স। সো 1, 2, 3 ফ্রম সান আওয়ার planet Earth is, 3rd from Sun, 4th is Mars. Joyfully Jupiter, showed Saturn, Shoni, Uranus, 9-এর N দিয়ে Neptune, planets-এর P দিয়ে Pluto, though the scientists have banished Pluto from our solar system, তাকে নির্বাসন দেওয়া হয়েছে এবং he is not considered প্ল্যানেট এনিমোর, তাকে প্ল্যানেট বলে মানা হয় না, কিন্তু তবুও এর নামটা এখানটায় রয়ে গেছে। এই এটা এই কি বলি এটাকে,
এই ফর্মুলাটা, মাই ভেরি এডুকেটিভ মাদার জয়ফুলি শোড আস 9 প্ল্যানেটস। যদি তোমরা এই কথাটা মনে রাখো তাহলে এম দিয়ে, ভি দিয়ে, ই দিয়ে এইভাবে করে কিন্তু সব এগুলোকে তোমরা বের করে নিতে পারবে। দেখো ভেনাস গ্রহটা দেখতে এরকম। ভেনাস সূর্যের কাছে হওয়াতে প্রচণ্ড গরম এবং এই রকম লাল দেখায় তাকে দূর থেকে। এটা একটা মানে ভলকানিক গ্রহ একটা, প্রচণ্ড গরম। এই যে ভেনাসের ভেতরটা এরকম লাগে দেখতে, ওখানে ভীষণ রুক্ষ, জলের কোনো চিহ্ন মাত্র নেই, আর ওখানে প্রচণ্ড গরম, ওখানের তাপমাত্রা বীভৎস তাপমাত্রা। এই দেখো যেখানে যত নাসা থেকে আমেরিকান স্পেস যে ল্যাবরেটরিটা যারা পাঠায় ওখানে, তারা পাঠিয়েছে যে ওখানে ক্যামেরা, তাতে এই ছবিগুলো এসেছে। প্রচণ্ড গরম ওখানে। এই দেখো এরকম মার্সটা দেখতে, এরকম ভয়ঙ্কর হচ্ছে মার্স, আসলে মার্স বলি, সরি, এরকম ভয়ঙ্কর হচ্ছে আসলে ইসের চেহারা আমাদের শুক্র গ্রহটার। এই শুক্র গ্রহ তো না, এটাকে কি কোন গ্রহ বলে, আচ্ছা এই গ্রহ ভেনাস গ্রহটার চেহারা। কিন্তু এটা একটা ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। It touchingly narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. উনি বলছেন গল্পের মধ্যে যে ওখানে 7 বছর পরে নাকি সূর্য ওঠে, আর বাচ্চাদের সেখানে কি কষ্ট তার ওপরে হচ্ছে এই গল্পটা। কারণ লেখকের চোখে অল সামার ইন এ ডে এরকম, বাইরে বৃষ্টি, রোদ নেই, আলো নেই, বাচ্চারা এখানে ভীষণ দুঃখে থাকে। এটা হচ্ছে ব্র্যাডবিউরির ভিশন অফ, মানে ইমাজিনেশন অফ ভেনাস। তাহলে আমরা এবার পড়া শুরু করি। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless showers. It had been raining for 7 years. দেখো past perfect continuous tense, 7 বছর ধরে বৃষ্টি হয়ে চলেছে। Thousands upon thousands of days filled from one end to the other with the rain. হাজার হাজার দিন ধরে একটার পর একটা দিন বৃষ্টি দিয়ে ভরা, শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। গাশ অফ ওয়াটার, জলের একটা হুড়মুড় করে আসা জলের উচ্ছ্বাস, হ্যাঁ, গাশ অফ ওয়াটার সেটা, এবং এন্ডলেস মানে কি বিরামহীন, যার কোনো শেষ নেই, সে বিরামহীন বৃষ্টি, শাওয়ার্স বৃষ্টি। হেভি স্টর্মস caused tidal waves to come over the islands. Heavy storms, প্রচণ্ড ঝড়, caused কারণ হয়ে দাঁড়াচ্ছে কিসের, টাইডাল ওয়েভসের, অর্থাৎ সমুদ্রের বিরাট বিরাট ঢেউ উঠছে, যেটা আইল্যান্ডগুলোতে, দ্বীপগুলোর ওপরে সেই ঢেউগুলো এসে পড়ছে, টাইডাল ওয়েভসগুলো। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার জঙ্গল জন্মাচ্ছে বৃষ্টিতে, ক্রাশড হয়ে যাচ্ছে, থেঁতলে যাচ্ছে, আবার জন্মাচ্ছে, হাজারবার জন্মাচ্ছে, আবার থেঁতলে যাচ্ছে। দেখো এটা কিন্তু একদমই পোয়েটের কাল্পনিক একটা ভেনাস, কারণ আসল ভেনাস এরকম, আসল ভেনাসে কিন্তু কোনো নেই, কোনো রকম জঙ্গল ঠঙ্গল কিছু নেই, কিন্তু এটা পোয়েটের মানে লেখকের কল্পনার ভেনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। প্ল্যানেট ভেনাসে গ্রহ যে ভেনাস, সে ভেনাস গ্রহতে এরকমই জীবন, চিরজীবনের জন্য এরকমই জীবন। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. এখানেই অবস্থিত, লোকেটেড সেই স্কুল রুমটা, সেই স্কুলটা যেখানে সেই বাচ্চারা যারা সেই
মহিলা এবং পুরুষদের বাচ্চারা যারা রকেটে করে এসেছিল পৃথিবী থেকে একদল লোক, মহিলা এবং পুরুষ একদল লোক, তারা ভেনাস গ্রহে গিয়েছিল রকেটে চেপে। তাদের ছেলেমেয়েরা ওই স্কুল রুমটাতে পড়ে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টিপাত ওয়ালা পৃথিবীটাতে, ওয়ার্ল্ড জগৎটাতে, পৃথিবী না ওটা একটা জগৎ বলা যায় এখানে ওয়ার্ল্ড শব্দটাকে, ওটাতে ওরা একটা সিভিলাইজেশন মানে একটা সভ্যতা গড়ে তুলেছিলেন। রেডি? রেডি? নাও? সুন? Will it happen today? Will it? Look, see for yourself. বাচ্চাদের মধ্যে আগ্রহ দেখো। রেডি? হ্যাঁ রেডি। এখন? শিগগিরই? আজকে হবে আজকে? দাঁড়াও নিজেই দেখো। The children in the classroom chattered and pressed to each other like so many roses. The children in the schoolroom chattered, বক করছে, কিচিরমিচির করে চলেছে, কথা বলে চলেছে। তোরা বলিস না ক্লাসে কিচিরমিচির করতেই থাকিস, সেরকম। The children in the schoolroom chattered and pressed to each other, একে অন্যের গায়ের সাথে ঠেলাঠেলি করে রয়েছে, like so many roses, একটা গোলাপ গাছে যখন অনেকগুলি flower bloomed হয়, যখন there are many roses bloomed in a rose bush, দেখবি একে অন্যের সাথে লেগে থাকে। they make as if a bunch, ফুলের তোড়ার মতো একে অন্যের সাথে লেগে থাকে। ঠিক সেরকমভাবেই বাচ্চাগুলো একে অন্যের সাথে লেগে আছে। বাচ্চাগুলোকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? গোলাপের সাথে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, পিয়ার্ড মানে উকি মেরে দেখা। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা ওই বড় বড় কাঁচের জানালাগুলো দিয়ে বাইরে তাকিয়ে দেখতে চাইলো যে সূর্যটা কোথায়। আচ্ছা, এই অবধি পড়া থাকছে, তো আমরা আরেকবার রিডিং পড়ে নিচ্ছি। It had been raining for 7 years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. Ready? Ready. Now? Soon? Will it happen today? Will it? Look, see for yourself. The children in the classroom chattered. The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. এটা হলো তোমাদের, এটা খুব ভালো করে রিডিং পড়বে। আর এই ওয়ার্কশিটটা দিচ্ছি, এই ওয়ার্কশিটটা টাস্ক করবে। এমনি তো গ্রামারের টাস্ক যা থাকবেই, তাছাড়া এগুলো তোমাদের টেক্সটের থেকে টাস্ক থাকবে, যেগুলো তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, গ্রুপে পাঠাবে। প্রয়োজনে তোমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নিও, আর নইলে বলবি, আমি তোদেরকে ছবিও পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, বাই দেন।